কাছে আমরা জোর দাবি জানাই আর বাতিজারে আমরা চাই। জিসান তোমার কিতা লাগে? বাই আপনার বাই লাগেননি? এখন তোমার বাই খানো মার্কেস মার কাছে। এখন তুমি কিতা চাইরা? তোমার বাই চাওনি? এখন তুমি কার কাছে আছো? তোমার ফুজির কাছে। তেন্তে মায়া করেননি? তোমার আব্বাই মায়া করেননি? আচ্ছা। আলাইকুম। আমি দিশানোর হুফু কইয়ার দিশান এবং নিশা 4 বছর থাকি তারা আসেন। তারা দিশান মাদ্রাসাত ভর্তি করছি, পড়ার লেখা মাদ্রাসাত পড়ে, হাফিজি মাদ্রাসাত পড়ে। আজ 9 তারিখ হঠাৎ করে হুজুরে ফোন দিয়েছেন যে দিশানতে পাওয়া যান না। আমরা বহুত খোঁজাখুঁজি করছি, করিয়া দিশানোর কোনো খোঁজ খবর না পাইয়া থানাতকে একটা অভিযোগ করছি। এরপরে জানছি যে তার মায়ের নিচে গিয়া এখন পর্যন্ত দিশানটি আবু কোনো দেখা সাক্ষাৎ করাইছেও না, দেখছিও না। জানছি খালি যা তার মার লোকে মাদ্রাসা থাকি নিছে। এখন এখন আমরা মার নাম হইল কি সুমি বেগম। সুমি বেগম আমার বাইয়ের 4 বছর থাকি সুমিও সারছে আমার বাইরে। হুরুতা ঘুমতো ইয়া গেছে, গিরাইত গেছে। এখন লালন পালন আমি আর 4 বছর থাকি করি আর তুই হুরুতা। এখন আপনি কিতা চাইরা? এখন আমার বাইকও তো চাই আর দেশবাসীর কাছে অনুরোধ করি আর আমার বাইফুত চাই আর আমার বাইফুতকে কিলা খাইতাম ওটাও চাই আর। সরাসরি সময় এই যে বাচ্চা দুইটার হিসাব কিতা হয়েছে উল্লেখ? সারাসারি সময় তো বাচ্চা মায়ের বসিছে না, নিচেও না, কইছে বাচ্চা চায় না। বহুত মানুষে রিকোয়েস্ট করছেন বাচ্চাগুলো নেওয়া লাগিয়া, তুই এটা বাচ্চা নিচ্ছে না মায়, কইছে বাচ্চা চায় না। মানে কাগজ কিতা উল্লেখ হয়েছে? এখন কাগজ উল্লেখ হয়েছে যে দেখতে পারে মা বাপে লালন পালন করিয়া 4 বছর থেকে গুন্তরে ভর্তি করিয়া লেখাপড়া করার ইয়ে করার। এখন যার তো মা যদি মায়ের নিচে গিয়া এখন তো ইয়ে আছিল, কর্তব্য আছিল মায়ে বাচ্চারে ফিরাইয়া আনি দিত। আবু পর্যন্ত আবু ফিরাইয়া আনি দিছে না। এখন দেশবাসী সকলের কাছে অনুরোধ করি আর আমরা। এখন বর্তমানে তাই কেন আছেন সুমি বেগম? শুনছি ডাক আছে, এখন জানি না কেন আছে না আছে, কিন্তু পুরাপুর কইতাম পারি আর না। আচ্ছা, এখন যে জিসানোর যে বাপ তান কিতা করছে এখন? পানার ফুয়া সাইত্রা তাই না, ফুয়া চাইরা। ফুয়া সাইত্রা। আচ্ছা, এখন বর্তমানে যে মামলা একটা হয়েছে, এখন তো বর্তমানে অলরেডি একটা নিখোঁজর যে অনুযায়ী মামলা করছেন, এখন তো পাওয়া গেছে বলিয়া আপনি এই ধরনের মামলা পদক্ষেপ নিরানি? এখন নিমু কালকে ওইগু নিমু। আজ পর্যন্ত কোনো মায়ের যে দিব বলি কোনো আবু দিও করেন না, কোনো ফোন টোন নাই, কোনো যোগাযোগ করেন না। আর আমারে হুমকি টুমকি ওদের ফোন করিও দিও করে যে আমার ফুয়ার উপরে মামলা করতো, মা নানির কেস করতো, ওটা হুমকি টুমকি দেওয়ার। ওয়ালাইকুম রহমতুল্লাহ। শাকির বড় ভাই আমি, আমার নাম মোহাম্মদ আলালউদ্দিন। শাকির এবং সুমি বেগমের বিয়ে হয়েছিল 10-12 বছর আগে। তখন বিয়ার সময় আমরা আসলাম না। বিয়ার পরে তার মাঝে একটু ঝামেলা হয়ে গেছে কি, বিয়ার পরে 4 বছর বিয়ার সময় তালখানা সম্পূর্ণ এই সুমি বেগমে তালাক দিয়া গেছে আমার বাইরে। তখন আমি আসিলাম বাড়িত। ও সুমি বেগমরে অনেক রিকোয়েস্ট করছি আমরা, বা মই মুরব্বী হল আসিলা, রিকোয়েস্ট করছি যে দুইটা বাচ্চা আছে, এই 2টা বাচ্চারে দিকে দিছে ইয়া সংসারটা রাখার লাগে। এক পর্যায়ে সুমি বেগমে একেবারে স্বামীও চাইন না, বাচ্চা কাচ্চাও চাইন না। তখন মই মুরব্বী হলে ও পরামর্শ দিচ্ছেন যে বলে বাচ্চাগুলা দেখার লাগিয়া সুমি বেগমরা কইছেন 10 মিনিটর লাগিয়া যে কোনো জায়গাত কইবা সুমিয়ে আমি নিয়ে দেখা করাইতাম। আমি কয়েকবার নিয়ে সুমির লগে দেখা করাইছি। তো যাওয়া হওয়া সব সময় সমান হয় না, কারণ আমি যখন টাইম ফোন দিবা তখন আমার টাইম মিলে না তখন। তো তাদের টাইম দিয়ে আমি ইয়ে করছি। এই সুমি বেগমরে অনেক রিকোয়েস্ট আমিও করছি। আমার আরও ছোট ভাই আসলা, চাচাই আসছিলাম, মই মুরব্বী হল আসলা, সুমিরে বাচ্চান্তর লাগিয়া বলে বাচ্চান্তর দিকে দিছে ইয়া তুমি সংসারটা আবার
রাখো আর ভাই শাকির আহমদ যে শাকির আহমদ বাইরা তখন প্রবাস তখন এক পর্যায়ে অনেক রিকোয়েস্টের পরেও আর শুনিয়ে মানছেন না মানায় ও অতটুকু পর্যন্ত সুমি বেগম রে আচ্ছা এই যে বর্তমান যে বাচ্চাটা যে মাদ্রাসায় হয়েছে এখানে কতটুকু জানো আপনি? মাদ্রাসায় যাওয়া তখন আমি আমার চাচার বড় ভাই যে শাকিরে ফোন দিছে প্রবাস থাকি আমার বাড়িতে আমার মোবাইলটা আমার বাড়িতে রাখা ছিল আমি বাইরে আসলাম তখন আমার বার্তা কি লোক পাঠাইছিল আমার ওয়াইফে ফাটাইয়া আমার বাতিজা দুইটারে ফাটাইয়া গিয়া কইছেন জিসান আহমদ যে বাতিজা এরম মাদ্রাসা থেকে পাওয়া যান না তখন আমরা চতুর্দিকে দিয়ে খুঁজাখুঁজি করিয়া পাইছি না পরের দিন প্রায় 11টার দিকে ওই সুমি বেগমে আমার কাছে ফোন দিছিল দিয়া আমার হইরা বলে ভাই ওলা আমি জিসান আমার কাছে আছে প্রথমে ওই সুমি বেগমে আমার কইলা তাই দেখা থাকি সকালে বাড়িতে আইসই বার্তা কিয়া আবার তাই সিলেট গেছেন গিয়া তে জিসান আমি জিকার করলাম জিসান এখন কই আছে আমার কইলা জিসান এখন আমার ভাই থানোর ভাই কথা বলছেন সুমি বেগমর ভাই তাই লইয়া যাইরা সিলেট বাসাত আসুন বলে তোমার তো দায়িত্ব হইল গিয়া তুমি যখন জিসানরে নিছো গিয়া জিসান উফুর বাড়ি আছে জিসানরে তুমি ওখানে পৌঁছাইতাই মাদ্রাসা থেকে যখন জিসান আসছে তুমি জিসানোর উফুর বাড়ি পৌঁছাইতা তুমি উফুর বাড়ি না পৌঁছাইয়া তুমি খেনে জিসানরে লইয়া গেলাই গিয়া তখন আবার কইছেন বলে তুমি যদি চাও তে হাও মেয়টা আমারে দিবাই আমি আবার সুমি বেগম কইলাম তখন তোমার আমি অনেক রিকোয়েস্ট করছিলাম বড় ভাই তোমার রিকোয়েস্ট করছিলাম যে বাচ্চা নিতর দিকে দিছে তুমি এটা সমাধান করিলাও তুমি সমাধান মানছো না বাচ্চাও চাইছো না আর তোমার স্বামীও চাইছো না চাই আমার বাতিজা আমরা কাছে আইতো এখন দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই আর বাতিজারে আমরা চাই আচ্ছা আপনার ওই যে চাচাগর ভাই যে শাকিল তাই এখন বর্তমানে কি চাইরা চাচাগর ভাইও চাইরা যে থানোর ছেলে চাই আবার আমি অতটুকু জানছি সুমি বেগমে আমার বোনরে হুমকিও দিছেন যে যদি তুমি মামলা করো তাহলে তোমার উপরে এবং তোমার ছেলের উপরে মামলা দিব যেমন আমার বাগিনা আর বাগনির উপরে মামলা দিবা এইরকম ভাবে হুমকি দিলা তাই আমার বাতিজারে নিয়া আবার হুমকি দিলা ওই বাচ্চাটা যাওয়ার পর তাকে কেমন ফোন আইছে কয়েকবার ফোন দিছেন আমার কাছেও ফোন দিছেন ওই সময় আমি ফোন রিসিভ করছিও না আমার বোনের কাছে কয়েকবার ফোন দিছেন ও একটু আগে আবার শুনছি আমার বোনির হুমকি দেওয়া হয়েছে সে বা খারাপ দেয় এখান জানি না এখান তো একমাত্র প্রশাসনে আপনারা একটু জোর দাবি আমরা সবর প্রশাসনের উপরে